আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন একটি দিনী প্রতিষ্ঠানের পরিচয় লাভ করব। প্রতিষ্ঠানটির নাম মার্কাজুল কোরআন ও সুন্নাহ। প্রতিষ্ঠানটি চান্দোলা পশ্চিম পাড়ায় অবস্থিত। প্রতিষ্ঠানটি 2009 সন থেকেই আমাদের স্কুলগামী বাচ্চাদেরকে দিনী বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও প্রাথমিক স্তরের দিনী শিক্ষা দানে চেষ্টা করে আসছে। তো প্রতিষ্ঠানটি এতদিন পর্যন্ত আমাদের বাড়ি অর্থাৎ আব্দুস সামাদ মুন্সি বাড়িতেই অবস্থিত ছিল। তো গত 2024 সনের শুরুর দিকে আমাদের অলি মুন্সি কাকার ছোট ছেলের এই জায়গাটি 9 শতক জায়গা 5 বছরের জন্য ভাড়া নিয়ে আমরা প্রতিষ্ঠানের জন্য কাজ করি। দেখেন, আমরা 2টা ঘর উঠিয়েছি, একটা 50 হাত লম্বা আর একটা 22 হাত লম্বা, 2টি ঘর। তো কাজ করে সামান্য কিছু কাজ বাকি আছে, যেমন ছোট করে চাল বাকি আছে এবং জানালার সমস্ত জানালারই গ্রিলগুলা বাকি আছে। এদিক দিয়ে সামনে আমাদের গেট বাউন্ডারি বাকি আছে। অবশ্য চারপাশে বাউন্ডারি দেওয়া দরকার, কিন্তু বিশেষ করে সামনের বাউন্ডারি এবং গেটটা অবশ্যই দিতে হবে। এখানে মহিলা অভিভাবকদের বসার জন্য জায়গা রাখা আছে। এখান থেকে তারা অফিসে লেনদেন করার জন্য জানালা আছে। এখানে মাটি ফেলে উপরে চাল দিয়ে মহিলা অভিভাবকদের বসার ব্যবস্থা করা হবে এবং ভিতরে কার্পেটের দরকার, অবশ্য কার্পেটের ব্যবস্থা করা হয়নি। এবং প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও দরকার। সামান্য টুকটাক কিছু কাজ বাকি আছে, কিন্তু যেহেতু আমরা কাজ করতে গিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, এই জন্য আমরা আপাতত তেমন কোনো কাজ করছি না। কেবলমাত্র বাচ্চাদের পড়াশোনা কেন্দ্রিক, বাচ্চাদের কায়দা, কোরআন শরীফ, রেহাল, আরও আনুষঙ্গিক অনেক কিছুই লাগে পড়াতে গেলে, এবং হুজুরদের বেতন, খাবার দাবার বিষয়গুলো আমরা আঞ্জাম দিতে চেষ্টা করতেছি। কিন্তু সেক্ষেত্রেও আমরা অবশ্য ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। কেন, আমরা জানি কোনো প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের বেতন দিয়ে সম্ভব নয় চালানো, শিক্ষার্থীদের বেতন নির্ভর সম্ভব নয়, বরং সেক্ষেত্রে সরকারি অথবা বেসরকারিভাবে ব্যক্তিগত মানুষের অনুদান ভর্তুকি লাগেই। তো এটাও যেহেতু একটা বেসরকারি প্রতিষ্ঠান, তো এখানে আমাদের শিক্ষার্থীদের বেতন 90 জন বাচ্চার মধ্যে আমরা 70 জন বাচ্চা থেকে আমরা বেতন পেই। তো সব মিলে যারা কোরআন শরীফ পড়ে 30 জন, তারা 500 টাকা করে 15,000, আর যারা কায়দা পড়ে তারা 300 টাকা করে 40 জনে 12,000, মোট 27,000 টাকা ওঠার কথা। কিন্তু আমরা যেই মাসও সবচেয়ে বেশি বেতন পেয়েছি সেটা হলো 20,000 কি 22,000, এর বেশি আমরা বেতন পাইনি। কিন্তু আমরা এই 90 জন বাচ্চাকে পড়া থেকে 3 জন উস্তাদ আমরা নিয়মিত চেষ্টা করে আসছি। তো 3 জন উস্তাদের থাকা, খাবার, বেতন, তো সব মিলিয়ে দেখা যায় আরও বাচ্চাদের আনুষঙ্গিক বিষয়ে প্রায় 40,000-এর উপরও খরচ হয়ে যাচ্ছে। তো সুতরাং প্রতি মাসেই দেখা যাচ্ছে তো আমাদের যা উঠছে তার থেকে প্রায় 15-20,000 টাকা ঋণ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা আপাতত নতুন করে কোনো কাজও করছি না, বরং কোনো রকম চলে যাচ্ছে আর কি। সবার কাছে দোয়ার দরখাস্ত, অর্থনৈতিক ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। তো এটা প্রতিষ্ঠানের অফিস, এরপরে 3টি ক্লাসরুম এবং একটি রুম আছে সর্বশেষ হুজুরদের থাকার জন্য। এরা কোরআন শরীফ পড়ে, এই গ্রুপে প্রায় 30 জন বাচ্চা। এখানে 3টি গ্রুপ মিলে 30 জন। তো অবশ্য সবাই উপস্থিত নেই, যেহেতু ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে স্কুল বন্ধ উপলক্ষে সব গ্রুপের কিছু কিছু বাচ্চা অনুপস্থিত। এই গ্রুপটি কায়দা প্রায় শেষের দিকে, আগামী 22শে ফেব্রুয়ারিতে তারা আমপারা সবক নেবেন। এরা আমপারা পড়ে, আলহামদুলিল্লাহ তাদেরও আমপারা প্রায় শেষের দিকে। এরাও আগামী 22শে ফেব্রুয়ারিতে তারা কোরআন শরীফ সবক নেবেন। তো বাচ্চাদের কোরআন শরীফ সবক এবং আমপারা সবক উপলক্ষে আমরা একটি দোয়ার অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আশাবাদী এবারের অনুষ্ঠানে আমাদের প্রায় 1000 মানুষ উপস্থিত হবেন। সকলের প্রতি দাওয়াত রইল, সবাই অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং বাচ্চাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য আমাদের এই কার্যক্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এর জন্য দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন। সবার প্রতি আবারও দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।